গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু ইন্দ্রাণী স্টোরি ব্লগ। এখন আমি আর দীপ আমরা সবাই মিলে পিসুমনি ঘুরতে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি হচ্ছে এখানকার, বাপরে এত রোগ তাকাতে পারছি না। এখানকার একটা ট্যুরিস্ট স্পট হচ্ছে, নাম হচ্ছে গজলডোবা, ভোরের আলো। তো পিসুমনি সব কিছু পরের ডিটেলসে বলে দেবে তোমাদের সাথে। তো চলো, এখন আপাতত আমরা এখান থেকে টোটো ধরবো। সকালে দীপ আর পিসুমনি বেরিয়ে একটা টোটো ঠিক করে এসেছে। তো চলো টোটো করে যাই। এখান থেকে মোটামুটি 10-12 কিলোমিটার নাকি 28 কিলোমিটার, ওই 25-28 কিলোমিটার মতো। তো চলো যাওয়া যাক। টোটোয় উঠে পড়েছিলাম। টোটোয় উঠে গল্প করতে করতে যাচ্ছিলাম। আর মাঝখানে রাস্তাটা এতটাই খারাপ ছিল যে ভিডিও করা হয়নি। তারপরে আমরা যখন এই রাস্তাটায় এসে উঠলাম, এটা হচ্ছে একটা ক্যানেল। দেখো কত মানে গভীর জলটা। আর শুনেছি এখানে নাকি হাতি বেরিয়ে আসে গরমকালে, শীতকালেও মাঝে মাঝে বেরিয়ে আসে। তো ওই তোমাদের সাথে এই রাস্তাটা আর এই ক্যানেলটা শেয়ার করছিলাম। আর ভয়ও লাগছিল প্রচণ্ড, কারণ আমরা যে টাইমে যাচ্ছিলাম সেই টাইমে আর যে টাইমে ফিরেছি সেই টাইমে নাকি, বিশেষ করে ফিরেছি যে টাইমে, ওই টাইমে নাকি মানে হাতি বেরোয় শুনেছি। আর আমরা যেহেতু টোটোতে ছিলাম, প্রচণ্ড ভয় লাগছিল। আর সত্যি কথা বলতে হাতি বলো বা যে কোনো জীবজন্তুই বলো, মানে ডাইরেক্ট বেরিয়ে আসে শুনলে কার না ভয় লাগে বলো। তো আনন্দও লাগছিল, ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু ওই একটাই ভয় ভয় ছিল। ওই যে ভয় যে একটা অ্যাডভেঞ্চার নিয়ে গেছি, সেটাও খুব ভালো লাগছিল। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও জায়গাটা খুব 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 ভালো লাগবে। দেখো, এটা আমরা প্রায় পৌঁছেই গেছি। এই যে ব্রিজটা দেখছো, এইটা নতুন ওখানে হয়েছে। এখানে ভোরের আলো বলে একটা রিসর্টও হয়েছে। চেষ্টা করব ফেরার সময় তোমাদের সাথে একবার ওই রিসর্টটা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার। আমরাও দেখিনি, আমরাও তাহলে একবার দেখে নেবো। শুনেছি খুব সুন্দর লাগে নাকি ওটা। আর ভোরের আলো মানে ভোরের যখন সূর্যটা ওঠে তখন নাকি ওখানে প্রথম সূর্য রোদ পড়ে বা এরকম কিছু একটা ব্যাপার আছে, আমি সঠিক জানি না। কথা বলতে বলতে দেখো আমরা পৌঁছেও গেছি হচ্ছে গজলডোবা। এটা সত্যি কথা বলতে খুবই সুন্দর একটা স্পট। আর যেহেতু আমরা যে টাইমে গেছিলাম, মানে শীতকালে গেছিলাম আমরা আর কি। আমরা তো গেছিলাম এই 1 জানুয়ারিতে। 1 জানুয়ারির দিন আমরা, 2 জানুয়ারির দিন আমরা ওখানে গেছিলাম। তো যেহেতু আমরা ঠান্ডা ঠান্ডা টাইমে গেছিলাম, আর রোদটাও ছিল, রোদটা খুব একটা কম ছিল না। তো আমাদের সত্যি কথা বলতে খুবই ভালো লাগছিল। ঘুরেও খুব শান্তি পেয়েছি, খুব ভালোভাবে ঘুরেছি। এখানেও আবার ছোট্ট মতো একটা ব্রিজ আছে, মানে ওই ক্যানেলটাই। তো এই ব্রিজটা দিয়ে সোজা গিয়ে ওখানেও একটা খুব সুন্দর মতো স্পট আছে, বাচ্চাদের জাম্পিং স্কেট আছে, তারপরে সাইকেলিং করার মতো ব্যবস্থা আছে। তো অল ওভার হচ্ছে খুব সুন্দর জায়গা। তো যেহেতু বলতে আমরা এখানে প্রথমবারই এসেছি। এর আগে যখনই পিসিমণির বাড়িতে গেছি অনেকবার শুনেছি গজলডোবা, কিন্তু কোনোবারই যাওয়া হয় না। এইবারেই প্রথম গেলাম। আর সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে জায়গাটা। তবে হ্যাঁ, গরমকালে যদি আসা হয়, গরমকালে খুব একটা ভালো লাগবে না, যেহেতু এখানে পুরো রোদ, এখানে ছাওয়ার কোনো ব্যাপার নেই। তো সেই কারণে গরমকালে এখানে খুব একটা ভালো লাগবে না, বাট শীতকালে খুব 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 ভালো লেগেছে। চারিদিকে বিভিন্ন খাবারের দোকান ছিল। এটা তো আমরা ক্যানেলের এই পাড়টা থেকে তোমাদের দেখাচ্ছি। এবার আমরা ক্যানেলের ওই পাড়ে যাব। ওই পাড়ে গেলে না পুরো মনে হবে হচ্ছে আমরা সি বিচের পাশে এসেছি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি যেহেতু ভিডিওটা পরে এডিট করছি, আমি দেখেছি, ঘুরেছি, ওই জন্যই আমি তোমাদের বলতে পারছি, তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর চলো, আর একটা কথা যেটা তোমাদেরকে বলতে হবে, যাদের আমার ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর পাশে বেল বাটনটাও প্রেস করে দেবে। তো দেখো, বলতে বলতে আমরা চলে এলাম সেই বাজারটায়, যেটায় আমরা তোমাদের বলছিলাম যে মনে হচ্ছে যে আমরা দীঘা সি বিচে আছি।
সেই বাজারটায়। আর আমি এখানে জুম করেছি কারণ লঙ্কাগুলো কি বড় বড় লঙ্কা ছিল। আমি কাশ্মীরি লঙ্কা জানি, বাট এত বড় বড় লঙ্কা আমি এখানে এসে দেখলাম। আর এখানে সি বিচের ধারে মানে ক্যানেল থেকে যে ধরনের মাছগুলো ওরা ধরে, বিশেষ করে ওখানে পাওয়া যায় হচ্ছে তিস্তার মাছ, হচ্ছে বোরলি মাছ, যেটা আমাদের এদিকে পাওয়া যায় না, আর খেতেও খুব সুন্দর। ওই মাছগুলো ওখানে ভাজা খাওয়া হচ্ছে। আর পাশে ভাতের হোটেল ফোটেলও অনেক আছে। হ্যাঁ, এই লঙ্কাগুলো আর কি পিসুমণি কিনছিল, ওই জন্য আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম কি বড় বড় লঙ্কা। তো যাই হোক, ভাতের হোটেলও আছে, আমরা ওখানে ভাত খাইনি। ফিশ ফ্রাই ওই টাইপের জিনিস খাওয়ার ইচ্ছা ছিল, খুব একটা ইচ্ছা ছিল তাও নয়, আমি খুব একটা অত মাছ ভক্ত নই। দ্বীপের ইচ্ছা ছিল, আমিও ভেবেছিলাম যে দ্বীপ যদি খাই দ্বীপের থেকে একটু টেস্ট করব, কিন্তু বিশ্বাস করো মানে ওখানের তেলগুলো খুব একটা ভালো ছিল না, খুব একটা ভালো একটা মানে স্মেলও বেরোচ্ছিল না, যার জন্য খাওয়ার ইচ্ছাটাও চলে গেছিলো। ওই জন্য ওখানে মাছ ভাজা টাজা ওসব কিছু খাইনি, দেখে আর ইচ্ছাও করছিল না। দিয়ে তারপরে আমি ম্যাগি খেয়েছিলাম, কারণ তখন মোটামুটি দুপুরবেলা 2:30টে মতো বাজে। আমরা সকালে যদিও বা ভাত খেয়ে বেরিয়েছিলাম, কিন্তু তখন হালকা হালকা একটু খিদে পেয়েছিল, 2:30-3টে মতো বেজেছিল। আমি ম্যাগি খেয়েছিলাম, আর পিসুমণি হচ্ছে ব্রেড অমলেট টোস্ট এরকম টাইপের কিছু একটা খেয়েছিল। তো ম্যাগি তো ওরা এমনি এই যে ডিম দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটু ফ্রাই করে বয়েলড করে দিয়েছিল, খুব একটা খারাপ করেনি, নর্মালি ভালোই করেছিল। আর তখন খিদেটাও পেয়েছিল, ওই জন্য খেয়েও নিয়েছিলাম, অত ভালো মন্দের বিচার না করে। আর ওখানে ভাতও পাওয়া যাচ্ছিলো ওই হোটেলগুলোতে, খুব মানে ভাত মাছ মানে যে যেটা খায় ওই সবও পাওয়া যাচ্ছিলো, কিন্তু আমি ভাত খাইনি। আমি আর পিসুমণি এখানে বসে ম্যাগি আর পিসুমণি ওই ব্রেড অমলেট টোস্ট খাচ্ছিল। তোমরা যারা যারা এই গজলডোবায় গেছো, তোমরা আমাকে একটুখানি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো তোমাদের কেমন লেগেছে। আমার তো সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে। আর সব শেষে জানাই, ওখানে না এই ছোট্ট ছোট্ট, দেখো আমি ফোকাস নিচ্ছিল না ফোনে, ছোট্ট ছোট্ট এই বুনো কুলগুলো পাওয়া যাচ্ছিলো। এগুলো ওরা মানে নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটুখানি মেখে দিচ্ছিল, কি যে সুস্বাদু লাগছিল কি বলবো। আর খাচ্ছিলাম আর ভাবছিলাম ছোটোবেলায় সরস্বতী পুজোর আগে কুল খেতাম না, পরীক্ষায় পাশ করবি না এরকম একটা ব্যাপার ছিল কুল খেলে। তো সরস্বতী পুজো অঞ্জলি না দিয়ে কুল খাওয়া যায় না, ছোটোবেলায় আর কি যেটা হয়। তো খাচ্ছিলাম আর আমি আর দীপ সেটাই আলোচনা করছিলাম। তারপরে টোটো ধরে আমরা গেলাম হচ্ছে ওই যে বললাম ভোরের আলো পড়ে যে একটা রিসর্ট টাইপের ওখানে নতুন হয়েছে, ওই দিকটায় গিয়ে তো আরও ভালো লাগলো। আর ওখানে এত পরিমাণে ওই বগনভেলিয়া গাছ আপনা আপনি হয়েছে, আর এত মানে সেই ঝাড় মতো হয়েছে, কি ভালো লাগছিল দেখে। আর এইটা দেখো, ওই রিসর্টটা আমরা পুরোপুরি নিতে পারিনি, কারণ ওখানে একটু জঙ্গল মতো ছিল, নিতে গেলে আমাদের নিচে যেতে হতো, আর তখন টাইম ছিল না আমাদের নিচে যাওয়ার, কারণ আমাদের বাড়ি ফিরতে হতো তাড়াতাড়ি। বললাম যে যেহেতু টোটো নিয়ে এসেছিলাম আর ওখানে হাতি বেরোনোর একটা সম্ভাবনা থাকে, ওই জন্য আমরা লেট করতে চাইনি, যতটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এইটাই হচ্ছে সেই রিসর্টটা, যেখানে আর কি বলছিল যে ভোরের আলো, হয়তো রিসর্টটার নাম। তো আমরা রিসর্টটা দেখে তারপরে বাড়ি ফিরছিলাম। বাড়ি ফেরার পথে মানে সূর্যটা ডুবছিল, তো এত ভালো লাগছিল, সেইটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বাড়ি ফিরে 1 কাপ চা, সাথে সবাই মিলে গল্প আড্ডা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।